নাগরিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণ। এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে বরিশালে অনুষ্ঠিত হলো একটি দিনব্যাপী কর্মশালা, ব্রেইনস্টর্মিং সেশন উইথ লোকাল ইউথ লিডার্স অন সিভিক রাইটস প্রায়োরিটিস ইন বরিশাল। এই আয়োজন করেছে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠন লাল সবুজ সোসাইটি। বাস্তবায়নে সহযোগিতা করেছেন দ্য এশিয়া ফাউন্ডেশনের PERI প্রোগ্রাম এবং অর্থায়ন করেছে FCDO। এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বরিশালের তরুণ নেতৃত্ব স্থানীয় সংগঠনগুলোর সঙ্গে নাগরিক অধিকার নিয়ে অগ্রাধিকার ভিত্তিক বিষয় চিহ্নিত করা। তরুণ প্রতিনিধিরা দলগত আলোচনার মাধ্যমে 10টি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার ইস্যু নির্ধারণ করেন, যা ভবিষ্যতে বিতর্ক, সংলাপ ও সিটিজেন জার্নালিজম কার্যক্রমে গুরুত্ব পাবে। তো 1 নম্বরে আমাদের সমস্যা আছে যানজট। তো আমরা বরিশালে প্রায় সময় আমরা দেখতে পাই যানজটটা একটু বেশি হয়। এবং 5 নাম্বার হচ্ছে বরিশালে রিসেন্টলি মশার প্রকোপ অনেক বেড়ে গেছে। সো মশার যে অতিরিক্ত প্রকোপ, এটা একটা সমস্যা, আমরা এটা অ্যাড্রেস করছি। এবং 6 নাম্বার যেটা যে ট্রাফিক আইন আছে বাট প্রয়োগ নাই। আমাদের পরে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে পাবলিক প্লেসে অসামাজিক কার্যকলাপ। কর্মশালায় যুক্ত ছিলেন দীপু হাফিজুর রহমান, যিনি নাগরিক অংশগ্রহণ ও যুব নেতৃত্ব উন্নয়নে দীর্ঘদিন কাজ করছেন। তিনি তরুণদের সামনে বাস্তব উদাহরণ দিয়ে নাগরিক দায়িত্ব ও অধিকার তুলে ধরেন। এরকম সমাধান যোগ্য যেটি মানুষের প্রয়োজন মেটাবে এবং খুব অল্পর মধ্যেই সমাধান করা যাবে। যেমন বিডি ক্লিন, আমি বিডি ক্লিনে সবসময় বলি বিডি ক্লিন দারুণ কাজ করতেছে। আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই কাজগুলো কষ্ট করে ইয়তরা কি আজীবন করবে। অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ শুধু তাদের সচেতনই করে না, বরং স্থানীয় পর্যায়ে জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অনুপ্রেরণাও যোগায়। আজকে আমাদের যে সিভিক স্পেস প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটিতে মূলত আমরা নাগরিকদের কিভাবে সচেতন করব এবং আমাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে জেনেছি। বরিশাল বিভাগের মধ্যে কোথায় কি কি সমস্যা আছে সেটা সম্পর্কে জানতে পেরেছি। আমাদের ইয়তদের কাজটা কি এবং আমরা সেটা কাদেরকে সাথে নিয়ে সলভ করতে পারি বা আমাদের যে প্রবলেমগুলো চিহ্নিত করতে পারি। আজকে অনেকগুলো সমস্যায় চিহ্নিত করা হয়েছে, যেটা আগে হয়তো আমার ধারণা ছিল না। বিশেষ করে আমার হচ্ছে এই যে এখানে আসার পর নতুন নতুন চিন্তা ভাবনা আসছে যে কীভাবে আমাদের নাগরিকের যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে সমাধান করা যায়, যেটা হচ্ছে আমি আগে হচ্ছে এই ধারণাগুলো আমার মাথায় ছিল না। আজকের যে আয়োজন ছিল চমৎকার আয়োজন ছিল যদি বলতে হয়। আসলে আলসুস যারা আয়োজনে ছিল সিভিক্স নিয়ে কথা বলবো। তরুণদের কণ্ঠস্বরই হতে পারে একটি দায়িত্বশীল ভবিষ্যতের ভিত্তি। মিস্টার মুগ্ধ, লাল সবুজ প্রকাশ, নিউজ ডেস্ক।